সাথে ইমানি হালাতে প্রত্যেকেই আল্লাহর দরবারে শুকরিয়া আদা করি, প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন জানিয়ে দিল ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, यानी के আল্লাহর জমিনে ও আসমানে যা কিছু রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে, জিকির করে, আল্লাহর স্মরণ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা জালালুহু আম্মা নালাহু সুবহানাহু ওয়া তাআলা জিকির করে, প্রশংসা করে। একটা গাছ সেও আল্লাহ আল্লাহ বলে, একটা পাতা সেও আল্লাহর জিকির করে। এমন কি সমুদ্রের মধ্যে যে পানি রয়েছে সেই পানিটাও আল্লাহর জিকির করে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আল্লাহর জমিনে এবং আসমানে যা কিছু রয়েছে, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে, সমস্ত সৃষ্টিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে। তারা প্রত্যেকেই জিকির করে, আল্লাহর স্মরণ করে। আচ্ছা বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যদি একটা পিঁপড়ে করে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যদি একটা মৌমাছি করে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যদি কুল কায়নাত তামাম জাহান প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। আচ্ছা বলুন তো, আল্লাহ পাক যত মখলুক বানিয়েছে সমস্ত মখলুকের থেকে সেরা মখলুক করে, আশরাফুল মখলুকাত করে, সৃষ্টির সেরা করে আমাদেরকে পাঠিয়েছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেরা বানালো, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করলো। শুধু তাই নয়, যুগে যুগে নবী এসেছে। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার আখিরি জামানার নবী হযরত আহমদী মুজতাবা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাদিসের হেকায়েতে রয়েছে 1,24,000, কম বেশি 2,24,000 পয়গম্বর, নবী ও রাসূল এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবোধ, আল্লাহর তাওহীদ প্রচারের জন্য এসেছে। আচ্ছা বলুন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী কাকে দিয়েছে? একমাত্র আমাদের সকলকে। আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সব নবীর উম্মতরা তাদের যত মর্যাদা তার থেকে বেশি আমার আখিরি জামানার নবী দেখ নবী দুজাহানের বাদশার উম্মতের মর্যাদা বেশি। তাহলে দেখুন, আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা আমরা বললাম, এবং সৃষ্টির আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছে সর্বশ্রেষ্ঠ নবী আমরা পেলাম। শুধু তাই নয়, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমরা, সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা হয়েছি। শুধু তাই নয়, আল্লাহ বলছে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এত সম্মান দিয়েছি, আমি ফারিস্তাদের থেকেও উঁচু মাকাম দান করেছি। আপনি বলবেন ফারিস্তাদের থেকেও এই মানুষকে এত সম্মান দিয়েছে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের পিতা আবুল বাশার হযরতে আদম নবী আলাইহিস সালাতু সালামকে বানানোর পর সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করেছিল, ওয়াইদ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদুলি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। প্রত্যেক ফেরেশতাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সিজদার হুকুম দিয়েছিল। দিয়েছিল কি না? সমস্ত ফেরেশতারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে প্রত্যেক ফেরেশতারা আদম নবী আলাইহিস সালাতু সালামকে তাজিমানে সিজদা করেছিল, তাজিমের সিজদা করেছিল। ওটা কিন্তু নামাজ নয়, তাজিমের সিজদা আলাদা আর এমনি সিজদা আলাদা, আর নামাজের সিজদা আলাদা। অতএব সব সিজদাকে সমান করে দেওয়া যাবে না, কারণ এই সিজদায় রুকু ছিল না, এই সিজদায় কিন্তু রুকু ছিল না, করাত ছিল না, এই সিজদায় নিয়ত করতে হয়নি, তাহরিমা পড়তে হয়নি, এই সিজদা ছিল তাজিমের সিজদা। তো তাহলে কেন ফেরেশতারা সিজদা করলো? শুনো, আদম নবী কিন্তু সিজদাটা পায়নি, পেয়েছে কে জানেন? এই সিজদাটা, এই তাজিমের সিজদাটা পেয়েছে কে? আরে আদম তো পেয়েছে ঠিকই, কিন্তু আদমের ভিতরে যে নূর ছিল, নূরে মুহাম্মাদি, বলুন না হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নূর থাকার জন্য আদমের এত দাম বেড়ে গেল। আদমের দাম বাড়ালো কে? আমার আল্লাহ বাড়ালো, আমার আল্লাহ বাড়ালো। আর
কার জন্য? আমার নবীর ওসিলাতে বেড়ে গেল, তাই না? আদম নবীর যদি ভিতরে নূর থাকে, আপনার আমার ভিতরে নূর আছে কিনা? নূর আছে। সেই নূরটাকে নূরান্বিত করার জন্য আমাদেরকে কি করতে হবে? হাক্কানি ওলামা, অর্থাৎ যার মধ্যে শরিয়ত আছে, যার মধ্যে তরিকত আছে, যার মধ্যে হাকিকতের তালাশ আছে এবং যে মারিফাতে ডুব দিয়েছে, প্রকৃত পারফেক্ট ইলম ওয়ালাকে আমাদের বাবিস্তা হতে হবে। আল্লাহর কোরআন জানিয়ে দিও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই ঈমান বলো, তোমরা ঈমান এনেছো, ঈমানটাকে হেফাজত করার জন্য তোমরা ওসিলা অন্বেষণ করো। তাহলে ঈমানকে হেফাজত করবে কে? আমাদের পীর মুর্শিদ, তাই না? মুর্শিদাও শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। তাহলে মেন মুর্শিদকে আমার রাসূলুল্লাহ। বলুন, আমার রাসূলুল্লাহ হচ্ছে মেন মুর্শিদ, তিনি হচ্ছেন মুর্শিদ। মুর্শিদ কথার অর্থ কি জানেন? আমরা তো সাধারণ মানুষ, যে যা বলে শুনে নিয়ে আমরা বোকার মতো থাকি। মুর্শিদ মানে পথ দেখানেওয়ালা। কোন পথ? সঠিক পথ, হক পথ, সত্য পথ, মিথ্যা নয়, মিথ্যা নয়। কোন পথ? হক পথ, সৎ পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। খুব বেশি লম্বা চওড়া নয়, সংক্ষিপ্ত আকারে আমি ছেড়ে দেবো। আসুন একটু আমার দিকে তাওয়াজ্জু হন, কারণ কোনো কথা বলতে গেলে, কোনো হাদিসের কথা বলতে গেলে তাওয়াজ্জু দিতে হয়, সে ছোটই হোক আর বড়ই হোক, তাই না? তো যেখানে হাদিস ও কোরআনের আলোচনা হয় সেই জায়গাটা আল্লাহ বলেছে জান্নাতের বাগান, তাই না? সেই জান্নাতের বাগানে বসলে আমাদেরকে ইহতিরাম এবং আদবের সঙ্গে বসতে হবে। মনটাকে এদিক ওদিক করলে কি হবে? জান্নাতের বাগানে বসে যদি আমরা মনটাকে এদিক ওদিক করে দিই, মনটাকে বিভ্রান্তি করে দিই, তো তাহলে জান্নাতে বসেও আমরা কিন্তু আদবের খেলাপ করব, তাই না? বলে জান্নাতি মানুষ তারা যারা বেশি বেশি করে কোরআন এবং হাদিসের মাহফিলে বসে আর তাতে আদবে ইহতিরাম করে, তারাই তো জান্নাতি, তারাই জান্নাতি। দুনিয়ার বুকে জান্নাত কোথায়? দুনিয়ার বুকে জান্নাত হচ্ছে ওটা যেটা হচ্ছে আল্লাহ ও আল্লাহ রাসূলের গুণগান হয়, যেখানে ইবাদত হয়, যেখানে আল্লাহ রাসূলের জিকির আজকার ইয়ানিকে দরুদ শরীফ পড়া হয়। সেই জায়গাটা হচ্ছে কোন জায়গা? রিয়াজুল জান্নাত। রিয়াজুল জান্নাত কথার অর্থ জান্নাতের বাগান, জান্নাতের বাগান। তাওয়াজ্জু হবে। আসুন আমি যে কথা বলতে বলতে রয়ে গেলাম, কি হযরতে আদম নবীর কথা বলেছিলাম, তাই না? আদম নবীর কথা বলতে বলতে আমরা এসেছি কোথায়? কোন পথটা আমরা ধরবো, তাই না? আমি কোন পথটায় যাব? আচ্ছা, কোন পথটায় যাবে তুমি কি করে বুঝবে? সাধারণ মানুষ তুমি কি করে বুঝবে? তাহলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে ঘোষণা করলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এই ঈমান ওয়ালো, এই ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে। আল্লাহকে ভয় করো। ভয় করা মানে কি? সে চলবে, উঠবে, বসবে, যাবতীয় যা কিছু করবে তো আমার রাসূলের আদর্শ অনুযায়ী করবে, আমার রাসূলের পাকের সুন্নত মোতাবেক জীবন যাপন করবে। আমার নবী বলেছে এটা হারাম, তো সেটা হারাম হয়ে গেছে। আমার নবী এটা বলেছে হালাল, তো এটা হালাল হয়ে গেছে। আমার নবী এটা নিষেধ করেছে, না 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 না, ওই যেখানে নিষেধ আছে সেখানে যাব না, যাব না। যেটা আমার নবী আদেশ করেছে সেটা কি আমাদের মেনে নিতে হবে? হবে কি না? হবে। তাহলে আমার রাসূল হচ্ছে হিরো, অরিজিনাল হিরো। শাহরুখ খান নয়, সলমান খান নয়। অরিজিনাল যদি হিরো হতে হয় আপনার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ।